কলকাতার আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ সুন্দরবনে হিঙ্গলগঞ্জ বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিজেপি। বসিরহাট লোকসভা নির্বাচনে পরাজিত প্রার্থী রেখা পাত্র এবং সন্দেশখালীর প্রতিবাদী মুখের নেতৃত্বে হিঙ্গলগঞ্জের বিজেপি কর্মী ও মণ্ডল সভাপতিরা এই বিক্ষোভে অংশগ্রহণ করেন। আজ সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে এই অবস্থান বিক্ষোভ। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি নিশ্চিত করা উচিত। তার অভিযোগ করেন, রাজ্য পুলিশের গাফিলতির কারণে ঘটনা তদন্তে বাধা সৃষ্টি হচ্ছে এবং প্রকৃত দোষীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। আরজিকর ফর জাস্টিস স্লোগান দিয়ে তারা নিজেদের দাবিগুলি তুলে ধরেন। বিক্ষোভকারীরা বলেন, দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করা না হলে রাজ্য সরকার ও প্রশাসনের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুমকি দিতে পারেন তারা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে তৎপর রয়েছে। পিছিয়ে নেই, উনি কিন্তু সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছেন। আরো পেছনে যারা এর সাথে সামিল আছে তাদেরকেও অ্যারেস্ট করবেন। এবং আমরা চাই, যারা আমাদের এই বোনটিকে যেভাবে দর্শন করে তাকে হত্যা করা হলো, আমরা তার শাস্তির দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি। এবং এইরকম ঘটনা রাজ্যে যেখানে যেখানে হচ্ছে, সেই বোন সেই সন্তানেদের অত্যাচারের দাবিতে আমরা তাদের বিচারের দাবিতে আজকে আমাদের রাস্তায় নামা। আমরা বিচার চাই। আমাদের বিচার না পেলে আমরা আরো তীব্রতম করে তুলব আমাদের এই আন্দোলনকে। এবং আমাদের বিচার চাই। আমাদের দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। উনি যদি এই রাজ্যকে যদি সামলাতে না পারেন, এই রাজ্যের মা বোনেদের সম্মান যদি রক্ষা না করতে পারেন, ওনাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবার কোনো অধিকার নেই। তাই অবিলম্বে ওনার পদত্যাগ করে নেওয়াটাই উচিত। তাই আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাই ধিক্কার, কেননা উনি এই রাজ্যে মা বোনেদের সম্মান বাঁচাতে অসফলতা থেকে গেছেন। তাই ওনাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। কত সময় বিক্ষোভ করবেন আপনারা? আমরা যতক্ষণ না বিচার পাবো ততক্ষণ আমাদের এরকম বিক্ষোভ চলবে। আন্দোলন যাবেন আপনারা? অবশ্যই আমাদের এই আন্দোলন নিয়ে যেখানে যেতে হবে সেখানেই আমরা যেতে প্রস্তুত আছি। কারণ আমরা আমাদের মা বোনেদের সম্মান চাই। আমরা সন্দেশখালীর থেকে মা বোনেরা সম্মান এখনো অবধি বিচার পাইনি। আর আজকে যদি এই অভয়া বোনটি যদি না বিচার পায়, এর মা বাবা যদি না বিচার পায় এই মেয়েটার হত্যা, এরপরেও দীর্ঘদিন ধরে এরকম অত্যাচার চলে যাবে, বিচার পাবে না। এরপরে বোন থেকে নিয়ে শুরু করে বয়স্ক মা বোনের উপরে এরকম একইভাবে অত্যাচার চলবে, তারা বিচার পাবে না। আমরা এর বিচার চাই, অপরাধীদের শাস্তি চাই।